আচ্ছা, বারবার ফোন করছেন কেন আপনি? কি চাইছেন কি আপনি? না, এক মিনিট শুনুন, আপনি ফোনটা কাটবেন না প্লিজ। হ্যাঁ, লাইনটা কাটবেন না, আমার আপনার সঙ্গে একটু কথা আছে। আমি 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 কিচ্ছু শোনার মতো অবস্থায় নেই। জানেন, মানে জানেন আপনি কতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছেন? এক জায়গায় একভাবে এরকম ভাবে দাঁড় করিয়ে রাখার পর আপনি কি বলবেন আমাকে? মানে সরি বলবেন, তাই তো? মানে আমি তো আপনার মতো অভদ্র হতে পারবো না। 1 ঘন্টা তো একটা সরি বলার জন্য আপনাকে দাঁড় করিয়ে রাখতে পারবো না। তো বলুন, কি বলবেন, বলে ফেলান। ফার্স্ট অফ অল, আমি আপনাকে সরি বলার জন্য ফোন করিনি। আমি আপনাকে ফোন করেছি জানাবার জন্য যে আমি কেন আজকে আসতে পারিনি। আজকে হাসপাতালে একজন পেশেন্ট ভর্তি হয়েছিল, ভেরি সিরিয়াস কন্ডিশন। 2 ঘন্টা লেগেছে তাকে রিভাইভ করতে। আমরা কোনো কলিগ, আমরা কেউ বেরোতে পারিনি, ফোন করতে পারিনি। উই ওয়াজ স্টাক আপ দেয়ার, ঠিক আছে? অ্যান্ড বাই দ্য ওয়ে, বারবার ফোনটা কেটে দেওয়াটা না ভীষণ অভদ্রতা। সেই কষ্টটা আপনাকে করতে হবে না, আমি লাইনটা কাটছি এবারে। ওকে, টাটা। ইন্টারেস্টিং। হ্যাঁ, তুমি দেখো এইরকম একটা পরিবেশের মধ্যে থেকে নিজেকে এরকম ডাইনামিক ক্রিয়েটিভ রাখা, সব থেকে বড় কথা শিশুর মতন মনটা এটা রাখা, এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো কোয়ালিটি, তাই না? হ্যাঁ, ঋত্বিক তো অ্যাপ্রিসিয়েট করার মতনই মানুষ। ভীষণ উদার মন, বিরাট মনের মানুষ ছিল। সময় তো মানুষকে বদলে দেয়। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে মল্লিকা? হ্যাঁ, আমি ঋত্বিক বলছি। হ্যাঁ, কি ব্যাপার কি আপনার? হ্যাঁ, 3 দিন হসপিটালে গিয়ে দেখা পেলাম না, ঘোরাঘুরি সার হলো। কেউ বলে ক্যান্টিনে, কেউ বলে আউটডোরে, ঘুরে ঘুরে কোথাও পেলাম না আপনাকে। হ্যাঁ, আমি জানি। না না, আমি জানি যে এই অধম আপনার মনে কোনো সাড়া ফেলতে পারেনি, কোনো দাগ কাটতে পারেনি। কিন্তু আপনি যে এই অধমের মনে কতটা দাগ কেটেছেন। আপনি শুনুন। দাঁড়ান দাঁড়ান হ্যালো? দাঁড়ান, আপনি আপনার কথা শুনবেন? পরে শুনবো, আগে আমার কথাটা শুনুন। শুনুন, আপনার সঙ্গে দেখা না হলে আমার চলবে না। কখন, কোথায়, কিভাবে আপনার সঙ্গে দেখা হবে, আমি তাড়াতাড়ি বলুন। আপনি আমার কথাটা একটু শুনবেন নাকি আমি ফোনটা রেখে দেবো? শুনুন শুনুন শুনুন, নামিয়ে রাখবেন না। মানে অনেকগুলো কথা আপনাকে বলার ছিল। আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সব। মানে কিরকম একটা এখন গোলমাল হয়ে গেছে। 3 দিন ধরে আমি সাজিয়ে গুছিয়ে কতগুলো বলবার চেষ্টা করছি। শুনুন, আমি আমার গোলমাল হয়ে যাচ্ছে, প্লিজ বুঝতে পারছেন তো? মানে আপনি থামবেন। সেই থেকে এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। আমি মল্লিকা নই, আমি ওর মা কথা বলছি। নিন, আপনি মল্লিকার সাথে কথা বলুন। হ্যালো, মেরেছে মানে সরি, আমি আপনার মানে মায়ের গলা আসলে আপনার মানে গলার মতো তো আমি মানে একদম। আপনি আপনি কি তাই? সত্যি ঠিক বলেছেন, আমি মানে একেবারে যাচ্ছে তাই। আমার না মাঝে মাঝে এরকম করতে খুব ভালো লাগে। এই যে কাউকে কিছু না জানিয়ে একলা একলা গাড়ি চালিয়ে এরকম একটা নির্জন জায়গায় এসে চুপচাপ বসে থাকতে। আমি জানি আমাকে এক্ষুনি খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। আমার মোবাইলে আমাকে ধরবার চেষ্টা হবে। আমার বাড়ির টেলিফোনটা অনর্গল বেজে যাবে। আমি মুচকি মুচকি হাসব। আচ্ছা, বলছি আপনার এরকম ইচ্ছে করে না? হ্যাঁ, করে, কিন্তু করলেও তো উপায় নেই। কারণ আমার জন্য অপেক্ষা করে থাকা পেশেন্টরা ট্রিটমেন্ট পাবে না, তাদের ক্ষতি হবে। তাহলে আজকে এলেন কি করে? আজকে তো ডক্টর মিশ্রকে বলেই এলাম, অনুমতি নিয়ে এলাম। দেখলেন তো, আগের মতো লুকোচুরি নারীতে মতো বলে কয়ে আসতে হয় আমাকে। না না, সেজন্য কিন্তু আমি নিজেকে ভাগ্যবান বলে মনে না করি। না না। না, অন্তত কিছুক্ষণ তো আপনার সঙ্গে আনডিস্টার্ব কাটানো যাবে। এই দেখ, আমি এখন বাইরের পৃথিবীর সঙ্গে সমস্ত সংযোগ ছিন্ন করে দিলাম। এখন কিন্তু আপনার আমার মধ্যে কোনো বাধা রইল না, তাই তো?
বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে গানের আলাপ। গানে গানে কোলাহল তো বারণ হলো। বাহ, ভারী সুন্দর গানের গলা তো আপনার। থামলেন কেন? নিশ্চয়ই নিয়মিত চর্চা করেন। দোহাই আপনার, আমাকে আপনার বিজ্ঞাপনে জিঙ্গলস গাইতে বলবেন না প্লিজ। না 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 না, আমি দেখুন কান ধরছি, আমি কখনো আপনাকে এই অনুরোধ করবো না, ঠিক আছে? জায়গাটা বেশ না? সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম। কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? না, খুব নির্জন জায়গাটা। নির্জনতার একটা আলাদা ভাষা আছে না? আপনি বিয়ে করেননি কেন? এইসব নিয়ে ভাবিনি গো। আসলে কাজ, ব্যস্ততা, এসবের মধ্যে দিয়ে সময় কেটে গেছে তো ভাবনার ফুরসতও পাইনি। হ্যাঁ, তো আপনি করেননি কেন? আমার তাই, মানে হাসপাতাল, পেশেন্ট, দিব্যি কেটে যাচ্ছে। কিন্তু এইভাবে তো সারা জীবন কেটে যাবে না, যাবে কি? আমিও তো আপনাকে সেই কথাই বলতে যাচ্ছিলাম। কি হচ্ছে এটা? দেখছি। দেখার আবার কি আছে? আছে ম্যাডাম, আছে। আসলে একটা প্রশ্ন। প্রশ্ন কিরম? মানে এরকম একজন মানে সুযোগ্যা মহিলা, তার কোনো পাত্র। না না, আমি বলছি যে আপনি মানে বিয়ে করেননি কেন? এক কথা বারবার, বিয়ে করতেই হবে বুঝি? করতেই হবে ও তো। আচ্ছা, না, বিয়ে না করলে জীবনটা যে অসম্পূর্ণ থেকে যায়, এটা তো মানবেন। তাই বুঝি? নিশ্চয়ই। ভাবিনি তো। কিন্তু আপনি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। না না, এড়িয়ে যাচ্ছি না, এক প্রশ্ন বারবার। কিছু না, হাসপাতালের কাজকর্ম, কোনোদিন বিয়ে করার কথা ভাবিনি। ও আচ্ছা আচ্ছা, মানে ডাক্তারেরা বিয়ে টিয়ে করার কথা ভাবে না, বিয়ে টিয়ে করে না, কিছু করে না নাকি? সেই কথা বলেছি নাকি? আমি বুঝতে পারছি না, আমি বিয়ে করি বা না করি, আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামানোর আছে আছে আছে, কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই। আই এম সিরিয়াস। দেখুন, মানে আমি আমি কিন্তু আপনাকে সব ব্যাপারে সাহায্য করব। মানে আমাকে বিয়ে করলে আপনি ঠকবেন না। মানে ধরুন আপনি হসপিটাল থেকে ফিরে এলেন, আমি আপনাকে গরম কফি করে খাওয়াবো। হুম। না ধরুন কোনোদিন আপনার রান্না করতে ইচ্ছে হলো না, আমি নিজেই রান্নার দায়িত্ব নেব।
কষা মাংস কিন্তু আমি খুব ভালো রাঁধি। আপনি চাইলে আমি পরীক্ষা দিতে রাজি আছি যে কোনো দিন। কি ব্যাপার, আপনি আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? উত্তর মানে মানে সরি 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 না, না। সরি সরি সরি। মানে এরম ভাবে হঠাৎ করে আচ্ছা ঠিক আছে, আচমকা- ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি বলুন কবে বলবেন। একটু ভেবে নি। নিশ্চয়ই, ভাবুন ভাবুন। কিন্তু আমার একটা অনুরোধ, আপনি এই মানে আপনার ভাবনার সময়টা একটু সংক্ষিপ্ত করুন। আমার ধৈর্য খুব কম, বুঝতে পেরেছেন তো? কালকে বলবেন? কাল আসলে মানে এইটা একটা সারা জীবনের একটা ডিসিশন তো। ঠিক আছে, পরশু, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে, ফ্রাইডে, স্যাটারডে। ও স্যাটারডে, বেশ বেশ বেশ। শনিবার দিন আমরা এইখানে এই সময় মিট করছি, তাই তো? হুম হুম, আপনি চুপ করে আছেন। একটা কথা আছে না যে মৌনং সম্মতি লক্ষণম, তার মানে আপনি রাজি, আমি ধরে নিতে পারি। বেশ, মানে আমার মানে উফ, মানে একটা মানে এমন টেনশন হচ্ছিল, মানে একটা বোঝা কমে গেল, বুঝলেন? চা, ড্রিঙ্কস টিঙ্কস তো পাওয়া যাবে না এখানে, চা খাবেন? হ্যাঁ, খাবেন না? আচ্ছা আচ্ছা, একটু চা খান না একটু। ও খাবেন না, আচ্ছা ঠিক আছে, তা আমি একলাই চা খাই আর কি করবো। খান না। চাটা রাখলাম, খেয়ে নিস। একটু আগে তো চা খেলাম, আর বানাতে গেলে কেন? না, আমারও একটু খেতে ইচ্ছে হলো। তো কি হয়েছে রে? কি হবে আবার? এই সকাল থেকে কোথায় বেরোবি বলে ছুটোছুটি করলি, তারপরে আবার মদ চেঞ্জ করে বাড়িতেই বসে রইলি, কি ব্যাপার? এর মধ্যে আবার ব্যাপার কোথায় দেখলে? বেরোতে ইচ্ছে করছিল না, বেরোলাম না, ব্যাস। তা অবশ্য মন্দ করিসনি। সারাটা সপ্তাহ হাসপাতালে সকাল থেকে রাত অবধি ডিউটি করে মাঝে মধ্যে ছুটি পেলে ঘরে বসে একটুখানি শুয়ে বসে থাকলে, আরাম করলে শরীরটা ভালোই থাকবে। দাঁড়া, আমি দেখছি কি এলো। মল্লিকা আছে নাকি বাড়িতে? আপনি? আমি মানে, আপনি বোধহয় ওর মা। হ্যাঁ। আমায় চিনবেন না আপনি? আমার আমার নাম ঋত্বিক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। মল্লিকা আছে? এসো, ভেতরে এসো, বসো। মল্লিকা, ঋত্বিক। ও ও মা, তুমি? মা। মা, খুব অবাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো একটু হয়েছি। বাহ 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 বাহ, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রাস্তায় দাঁড় করিয়ে রেখে বই মুখে নিয়ে বাড়িতে বসে আছে। না, এটা অবাক হওয়ার কার কথা, আমার না ওর? আপনি বলুন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আলাপুরি দি, আমার মা আচ্ছা। ঋত্বিক। তুমি ভালো করেই জানো যে আলাপটা আমরা বাইরে সেরে নিয়েছি। কথা ঘোরানোর চেষ্টা করো না। বসো 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 বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি, এসো। বসো। ওকে, বসছি। তার আগে আমি তোমার একটা উত্তর চাই। কিসের? আজকে এলে না কেন? কি, কি?
দেখো, আমার প্রশ্নের জবাব এড়িয়ে যাও না। তুমি কি আমাকে এড়িয়ে যেতে চাইছো? তাহলে আমি সময় নষ্ট করব না। দেখো, আমি তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, ঠিক আছে? তুমি সেই জন্য সময় চেয়েছিলে, আমি সময় দিয়েছিলাম। আজকে তোমার উত্তর দেওয়ার দিন। তুমি অ্যাপয়েন্টমেন্ট করে রাস্তায় আমাকে দাঁড় করিয়ে রেখে এলে না। এর কি মানে হয়? যে তুমি আমার প্রস্তাবে রাজি নয়, আমি তোমার যোগ্য জীবন সঙ্গী নই। কি তাই তো? দেখো, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। আমি সোজাসুজি তোমার মুখ থেকে কথাটা শুনতে চাই, সরাসরি তোমার মুখ থেকে। বলো, কি বলবে বলো। মানে হ্যাঁ, সেদিন আমি ঋত্বিককে ফেরাতে পারিনি। তুমি আর একটা চা খাবে? না থাক, এমনিতেই বেশি চা খাওয়া হচ্ছে বলে রাতে ঘুম হচ্ছে না। তারপর যেটুকু ঘুম হয় সেটুকু এখন খালি বান্টির মুখটা মনে পড়ে। আচ্ছা মল্লিকা, তুমি তো 8 বছর একসঙ্গে ছিলে। 8টা বছর একসঙ্গে থাকার পর মানে হঠাৎ হঠাৎ এরকম একটা ডিসিশন নিলে মানে আমি তোমার ছেলের কথা ভেবে বলছি যে ওইটুকু একটা ছেলে এই বয়সে তাকে তার বাবার কাছ থেকে সরিয়ে তোমার কাছ থেকে সরিয়ে ওরকম দূরে একটা রাখা। সেটা তো এখন আমি বেশ বুঝতে পারছি যে এটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কিন্তু তখন আমি কি করতাম বলতো? একদিকে হাসপাতালের সাংঘাতিক চাপ, আপনি জানেন। অন্যদিকে ঋত্বিক আমার কাছে আসছে, বলছে যে তুমি বাচ্চাকে সময় দিতে পারো না, বাচ্চা আমার কাছে থাকুক, কাস্টাডি চাইলে আমি বাচ্চাকে পেয়ে যাব। সেটা আমার খালি মনে হচ্ছে যে আমি বাচ্চাকে এখান থেকে সরিয়ে ফেলি, তাহলে অন্তত একটা টেনশন কমবে। সেইভাবে সরালাম, কিন্তু এখন মনে হচ্ছে ওদের টেনশনটা আরো বেড়ে গেছে। মা আমাকে অনেকবার বারণ করেছিল। তোমার নিজের কি মনে হচ্ছে একটু এইচটি ডিসিশন নেওয়া হয়েছে কি? বুঝছি, কিন্তু আমি আর কি করতাম? তুমি ওর সঙ্গে মানে ঋত্বিকের সঙ্গে বসে খুব মুখোমুখি স্পষ্ট করে কথা বলেছিলে কোনোদিন? মানে হয়তো কোনো একটা রাস্তা বেরোতে পারত। এনিওয়ে, সে নিয়ে তো ভেবে এখন কোনো লাভ নেই। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে যেদিন ঋত্বিক তোমার বাড়িতে এলো, তারপর কি? ঋত্বিক চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ ভাবলাম, খুব ভাবলাম। তারপর এক সময় মল্লিকা, এই দেখো, তোর ব্যাপারটা কি বলতো? কখন থেকে তোকে ডাকছি, এখনো পর্যন্ত শুয়ে আছিস? এরপরে হুটুহুটি পরে তারপরে না খেয়ে ছুটবি।
আজকে যাবো না ভাবছি, যেতে ইচ্ছে করছে না। কি সে কি কথা? তুই তো অমন করিস না। আজ না তোর আউটডোর ডিউটি? তো রোগীরা বসে থাকবে আর তুই যাবি না? ডক্টর মিশ্র সামনে নেবেন। অবাক কাণ্ড। একদিন বিশেষ দরকারে হাসপাতাল কামাই করতে বলে তুই খেপে যাস, আর আজকে তুই নিজে থেকে। মা কি ব্যাপার? কি? শরীর না ঠিক না আছে আমি তো? ঠিক আছি, আমি ঠিক আছি। উফ, শোনো না, কি জানি বাবা, তোদের ব্যাপার স্যাপার আমি সত্যি বুঝি না বাবু। শোনো, এটা কিছু বসতো, হ্যাঁ বসো কেন আমার পাশে? বল, কি বলবি বল। ও বাবা, ছাড় ছাড় ছাড়। আচ্ছা তোর কি হলো বলতো? আজ কতদিন দেখছি তোর ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, রাত্রিবেলা ভালো করে ঘুমোস না। তোর কি হয়েছে রে? মা তুমি আমায় ভালোবাসো বলো? হ্যাঁ? তুমি ভালোবাসো না আমায়? এ আবার কি কথা? বলো না। তোর পাগল মেয়ে, তুই এত বড় হয়ে গেলি, এখন পুরো দোস্ত একটা ডাক্তার হতে যাবি, তুই প্র্যাকটিস করবি 2-3 দিন বাদে, আর এখন তোর ছেলে মানুষই গেল না। না বলো না, বলো না, বলো না মা, তুমি খুব ভালোবাসো, বলো মা, তুমি আমার ছাড়া থাকতেই পারবে না। না বাবু, তুমি এতদিন তো এই কথা কোনোদিন আমাকে বলনি, আজ হঠাৎ কেন? কি চুপ করে রইলি যে? ঋত্বিক কি তোকে কিছু বলেছে? ও কি তোকে বিয়ে করতে চায়?